কিছু মানুষ না বুঝে না জেনে শুধু গালি দিবে, এটা কেমন কথা বলেন তো? প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে হলো যারার সাথে এখানে দুষ্টামি করছি। আমরা মা মেয়ে দুষ্টামি করতে সকালবেলা ওটা খুবই মজা লাগে আমার, বিশেষ করে আমার মেয়েকে একটু পরিপাটি রাখতে, কিন্তু সে তো একদমই পরিপাটি থাকে না, চুলমুল নষ্ট করে হুলুস চুল রাখে। যাই হোক, তাকে ওখানে বসিয়ে রেখে আমি চলে যাচ্ছি আমার কাজে, কিন্তু আমি কাজে যাওয়ার আগে দেখি সে ড্রয়িং করছে। আমি চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আজকে আমার 4টা বাজে একটা জায়গায় যেতে হবে, তো সেই জন্য আমি ভাবলাম খুব তাড়াতাড়ি রান্না টান্না করে। আমার আবার এখানে লেহেঙ্গা চলে আসছে, রেড চেরি থেকে লেহেঙ্গাটা এসেছে, আমি পেজ লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপরে চলে গেলাম আবার রান্নার ঘরে। রান্নার এখানে সব মোটামুটি আমার কমপ্লিট। আমি মোটামুটি তাড়াহুড়া করছি, কারণ আমার রান্না শেষ করে আবার একটু বের হইতে হবে, সেই জন্য। তো যারা এখানে বসে বসে ড্রয়িং করছে, সে আঁকাআঁকি করতে খুবই পছন্দ করে। যাই হোক, যারাকে সাথে নিয়ে আমি চলে যাচ্ছি পিঙ্ক সিটিতে। সো পিঙ্ক সিটিতে চলে আসলাম এশিয়ান জুয়েলার্সে। এখানে হলো আমার কিছু জুয়েলারি নিতে হবে, যেহেতু আমার একটা গ্র্যান্ড ওপেনিং এর প্রোগ্রাম আছে, সো সেই জন্য আমি আজ যারা যে জুয়েলারি নিলাম, নিয়ে আমরা বাসায় চলে আসলাম। যারা এখানে এসে দুষ্টামি করছে, আর সায়ান আমাদের সাথে রাগ করে আছে, কারণ সায়ানকে নিয়ে আমরা যাই নাই, সেই জন্য সায়ান একদম মুখ ফুলিয়ে বসেছিল। আমি এবার খুব তাড়াহুড়া করে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, কারণ হলো আমরা সবাই খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়ে তারপর হলো আমার মেকআপ আর্টিস্ট আসার কথা ছিল। তো সেই জন্য হলো তাড়াহুড়া আরো বেশি করছি, যেহেতু বাচ্চাদেরকে খাওয়াইতে হয় আমার নিজেরই। তো সেই জন্য হলো অনেক সময় হেল্পিং হ্যান্ডরা খাওয়ায়, অনেক সময় আমি খাওয়াই। তো আজকে আমি খাওয়াবো বাচ্চাদেরকে। তো ফাইনালি এর মাঝখানে হলো আমার মেকআপ আর্টিস্ট চলে আসছে। আসার পরে আমি হলো এইগুলো সব গুছাচ্ছি। আমি সবসময় আমার মেকআপ দিয়ে মেকআপ করি, কারণ হলো আমি সব ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে মেকআপ করি, না হলো আমার স্কিনে র্যাশেজ হয় স্টার্ট করে, সেই জন্য। তো এই যে ফাইনালি হলো আমার মেকআপ ডান। এখন আমি কয়েকটা ফটোশুট করছি, যেহেতু আমার হাতে কিছু টাইম ছিল, সেই জন্য। তো তা ফাইনালি আমি বের হয়ে গেলাম। বের হয়ে এখন হলো চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। সো আমি খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, যে আমার মনে হচ্ছে লেট হয়ে যাচ্ছে। আমি আবার টাইম ম্যানেজমেন্টে অনেক বেশি সিরিয়াস। তো আমি যেখানে যাই টাইম অনুযায়ী যাওয়ার চেষ্টা করি। তো এখানে এসে দেখি বারিশা আপু অলরেডি স্টার্ট করে দিয়েছে। তারপর হলো আমাদের এখানে কিউট কিউট কিছু আপুরা আসছে, যারা হলো আমার সাথে পিকচার নিচ্ছিল। আমারও খুব ভালো লাগতেছিল তাদের সাথে মিট করে। আর এখানে হলো আমাদের স্বপন ভাইয়ের সাথে আমি একটা টপিকে কথা বলছিলাম। ভাইয়ের সাথে কথা শেষ করে আমি চলে গেলাম হলো চায়না মলের ভিতরে। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, লাগেজ থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি সবকিছু আছে, আপ টু 70% ডিসকাউন্ট ছিল। সো তারপর হলো দেখে টেকে আমি আপুটার সাথে কথা বলতেছিলাম, তারপর সাথে ছবি নেওয়ার পরে এখানে চলে আসলো গৌতম দা, তারপর হলো বারিশা আপু, তারপরে মিষ্টি জান্নাত আপু, সবাই মিলে হলো ওনাকে ফুলের তোড়া দিয়ে সম্বোধনা জানিয়ে ওয়েলকাম করা হলো। তারপর হলো গৌতম দাকে করা হলো, তারপর আমিও দিলাম। দেওয়ার পরে হলো ভাই আদিল ভাইয়া অনেক প্রশংসা করতেছিল সবার। তো এখানে হলো প্রচুর গরম ছিল, তারপর মিষ্টি জান্নাত আপু বারবার শুধু ফ্যান ধরতেছিল গরমের চোটে। এখানে হলো প্রেস ব্রিফিং হওয়ার পরে আমি ভিতরে চলে গেলাম। এখানে সোহাগ বাইটাই সবাই চলে আসছে। এখান থেকেই আমি আপনাদেরকে কারেকশনটা করতে চাই, যারা আমাকে খুব বেশি বাজেভাবে গালি দিয়েছেন তাদের সম্পর্কে এই ভিডিওটা। সো পিছনে যেখানে পিছনে প্রচুর মানুষ, এই সাইডে বারিশা আপু, এই সাইডে বর্ষা আপু, মাঝখানে হলো গৌতম দা, তারপর হলো সোহাগ ভাই, তারপর হলো আদিল ভাইয়া, সবাই। সো কেক চলে আসছে। এর মাঝখানে দেখেন আমি আমার দুইটা হাত এক সাইডে রেখেছি। পিছন থেকে যখন আমাকে বারবার পুশ করা হচ্ছিল, যে পিছনের মানে ভাইয়ারাও তো দাঁড়াইতে পারতেছিল না, ওনাদের দোষ ছিল না। সো ওরা যখন পুশ করতেছিল, তখন সোহাগ ভাই বলছে তুমি তো পড়ে যাবা, ব্যালেন্স হারিয়ে, তুমি আমার হাত ধরো। সোহাগ ভাই এমন একটা মানুষ, যে আমার বড় ভাই, তাকে আমি খুবই শ্রদ্ধা করি, আর আমার সোশ্যাল মিডিয়া জার্নি তার হাত ধরে। সো সে আমার জন্য সেফ জোন ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।